কেয়ারটেকারকে হাত করে রায়চৌধুরী বাড়ির পিকনিক স্পটে পৌঁছে গেল ছদ্মবেশে ঈশিতা। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রোহিতের মন খারাপ দেখে ফুলকি কফি করে নিয়ে আসে। এরপর ফুলকি জিজ্ঞাসা করে যে স্যার আপনার মন খারাপ নাকি? তখন রোহিত বলে আমার কেন মন খারাপ হতে যাবে? তখন ফুলকি বলে যে আমি বুঝতে পারছি, আমার মাথায় হাত দিয়ে বলুন। তখন রোহিত বলে যে আমার একটু খারাপ লাগছে যে ঈশিতা এরকম, আমি তো ভাবতেই পারছি না। রুদ্রর সাথেও রিলেশন ছিল কতদিন আগে থেকে কে জানে, আমি তো কিছুই জানি না। আমার খারাপ লাগছে এটা ভেবে যে আমি এক সময় ওকে ভালোবাসতাম। আজকে যদি তুমি আমার জীবনে ঠিকঠাক সময়ে না আসতে, আজকে হয়তো তমালের মতো আমারও অবস্থা হতো। সেটা ভেবেই আমার খারাপ লাগছে। এরপর ফুলকি ওখান থেকে চলে যায়। ফুলকি রোহিতের জন্য লুচি মাংস করে নিয়ে আসে। ফুলকি রোহিতকে খাওয়ার কথা বলে, কিন্তু রোহিত যখন নিজে থেকেই ফুলকিকে খাইয়ে দিতে বলে, সেটা শুনে ফুলকি খুব খুশি হয়। ফুলকি বলে যে আমার ভাগ্যে এটাও ছিল। এরপর ফুলকি রোহিতের কোলে বসে রোহিতকে খাইয়ে দেয়। সেটা বাড়ির সবাই দেখে খুব হইচই করা শুরু করে। ফুলকি আর রোহিতকে সবাই মিলে রাগায়, কিন্তু রোহিত সমস্ত কিছু ম্যানেজ দেওয়ার চেষ্টা করে। রোহিত বলে যে আজকে পিকনিক আছে না, ওই সব বাদ দাও, আগে পিকনিকের প্ল্যানিং হবে, চলো। এরপর ফুলকি আর সবাই মিলে পিকনিক করার প্ল্যানিং করতে বসে। তার পরের দিনেই দেখানো হয় যে সবাই পিকনিক করতে চলে আসে পিকনিক স্পটে। সেখানে এসে সবাই মজা করতে থাকে, কিন্তু তমাল কোনোভাবেই ওই খেলাতে পার্টিসিপেট করতে পারে না। তাকে দেখে সবাইয়ের খারাপ লাগে। রোহিদারের সবাই তমালকে বলে যে খেলাধুলো করবি না? তখন তমাল বলে যে হ্যাঁ করবো, অবশ্যই করব। এরপর রোহিদারের তমালকে হাসানোর সবাই মিলে চেষ্টা করে। এরপরেই সবাই মিলে হাঁড়ি ভাঙা আরে খেলাধুলো করতে থাকে। এদিকে রুদ্রর কথা মনে পড়ে লাবুরও মন খারাপ হয়। এদিকে কেয়ারটেকারকে ফোন করে তেওয়ারি বলে যে সবাই পৌঁছে গেছে রায়চৌধুরী বাড়ির। তখন কেয়ারটেকার বলে যে হ্যাঁ সবাই পৌঁছে গেছে, আমি সময় হলে সব খবর দিয়ে দেবো। এই সময়ই এসে হাজির হয় অংশুমান। কেয়ারটেকার ভয় পেয়ে যায়, সে ভাবে হয়তো যে সব শুনে ফেলেছে। তখন অংশুমান বলে যে আমাদের খাবার দাবার আর জলগুলো ওখানে পৌঁছে দাও। এদিকে কেয়ারটেকারকে দেখে একটু অংশুমানের খটকা লাগে, কিন্তু সেটা কাকেও বলে না অংশুমান। কিছুক্ষণ পর যাওয়ার পরে আবার তেওয়ারি ওই কেয়ারটেকারকে ফোন করে, বলে যে আমাদের আরেকজন ওখানে ঢুকবে আর তোমাকেই ব্যবস্থা করে দিতে হবে। পেছনের গেট দিয়ে ঢুকবে ছদ্মবেশে আমাদের ম্যাডাম, আর ম্যাডাম যখন যাবে তুমি কিন্তু গেটটা অবশ্যই খুলে দিও। তখন কেয়ারটেকার বলে যে হ্যাঁ তেওয়ারি বাবু, আমি সব করে দেবো, আপনাকে চিন্তা করতে হবে না। সো বন্ধুরা, কেয়ারটেকারকে তো হাত করে ঈশিতা ছদ্মবেশে ওই পিকনিক স্পটে ঢুকে পড়লো। এখানে কি ফুলকি আর রোহিতের ক্ষতি করতে গিয়েই হাতে নাতে এবার তমালের ধরা পড়বে ঈশিতাকে কি তমালকে এখনই গুলি করে মারবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।